গীতা পাঠের পূর্বে মঙ্গলাচরণ পাঠ করা বা শ্রবণ করা মঙ্গলময়। মঙ্গলাচরণ। ওম পার্থায় প্রতিবোধিতাং ভগবত নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতাং পুরাণ মুড়িনা মধ্যে মহাভারতম অদ্বৈতামৃত বর্ষিণীং ভগবদ্গীতে ভবেদ্দেশিনীম অম্বতামনুসন্ধধামি ভগবদ্গীতে ভবেদ্দেশিনীম। নমস্তে ব্যাস বিশাল যুদ্ধে ফুল্লারত বিন্দায় পত্রনেত্র জ্ঞান তয়া ভারত তৈল পুনঃপুজ্জ্বলিত জ্ঞানময় প্রদীপ প্রপন্ন পারিজাতায় তত্র বিত্রৈক পানয়ে জ্ঞান মুদ্রায় কৃষ্ণায় কৃতামৃত দুহে নম সর্বোপনিষদ গাব দুগ্ধা গোপালানন্দন পার্থ বৎস সুধীর বক্তা দুগ্ধং গীতামৃত মহৎ বসুদেব সুতং দেব কংস চানুর মর্দনং দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুং ভীষ্মদ্রোণোত্তটা জয়দ্রত জলা গান্ধরত নীলোৎপলা শল্যগ্রাহবতী কৃপেণু বহনী কর্ণেন বেলাকুলা অশ্বত্থমা বিকর্ণ ঘোর মকরা দুর্যোধনাবর্তিনী সত্তীর্ণ খলু পাণ্ডবৈ রণনদী কৈবর্তকৈ কেশব পরাশ্চর্য বর্ষ সরজমমূলং গীতার্থ গন্ধৎকটং নানাখান্যাক কেশবং হরি কথা সম্বোধনম বোধিতাম লোকে সজ্জন ষট পদৈ রহরয় প্রেপীয় মানং মুদা তয়া ভারত পঙ্কজং কলিমল প্রধ্বংসী নশ্রেয়সে মুখং করতি বাচুলং পুঙ্গুং লঙ্ঘয়তে গ্রীম তৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম যত ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মৃত স্তনন্তি দৈবৈ স্তবৈ বেদৈ সাঙ্গ পদর ক্রমোপনিষদয় গায়ন্তি জং সমগা ধ্যানবস্থিত গতেন মনস পশ্যন্তি জং যোগিন যস্তং ন বিদু সুরাসুর গণা দেবায় তস্मै নমো। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। সঞ্জয় উবাচ। সঞ্জয় বলিলেন, শ্রী মধুসূদন তখন কৃপাবিষ্ট সজল নেত্র বিষাদগ্রস্ত অর্জুনকে বলিতে লাগিলেন। শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, এই সংকট সময়ে কোথা হইতে অনার্য সেবিত এই মোহ জন্মিল? এই মোহ সৎ ব্যক্তির শোভা পায় না। ইহা স্বর্গপথে বাধা, ইহাতে লোকে নিন্দা করে। হে অর্জুন, দুর্বলতা ছাড়ো, ইহা তোমার যোগ্য নয়। হে শত্রু বিজয়ী বীর, ক্ষুদ্র হৃদয় দুর্বলতা ছাড়িয়া যুদ্ধের জন্য উদ্যত হও। অর্জুন বলিলেন, হে অরিন্দম, কিভাবে আমি পূজনীয় ভীষ্ম এবং দ্রোণের সহিত বাণের দ্বারা যুদ্ধ করিব? মহাত্মা গুরুজন বোধ না করিয়া ইহলোকে ভিক্ষা করিয়া খাওয়াও ভালো, অথচ ইহদিগকে বধ না করিলে উহাদের রক্তমাখা অর্থ বা রাজ্য ভোগ করিতে হইবে। যুদ্ধে আমরা জয়লাভ করি অথবা উহারা আমাদের পরাজিত করে, তবে কোনটি যে মঙ্গলময় তা বুঝি না। কারণ যাহাদিগকে বধ করিয়া বাঁচিতে চাহি না, সেই ধৃতরাষ্ট্র পুত্ররাই আমার সম্মুখে অবস্থিত রহিয়াছেন। দীনতা ও জ্ঞাতি ক্ষয় পাপে ভীত, প্রকৃত ধর্ম বিষয়ে আমার চিত্ত বিকল। আমাকে যাহা নিশ্চিত শ্রেয় তাহা ঠিক করিয়া বলো। আমি তোমার শিষ্য ও শরণাগত, আমাকে তুমি হিত উপদেশ দাও। যেমন অর্থ আছে অথচ শত্রু নাই, পৃথিবীতে সেইরূপ রাজ্য পাইলেও, এমনকি দেবতাদের অধিপত্য পাইলেও তবু চিত্ত শোধকর এই দুঃখের কাছে সমস্তই হেয়। সঞ্জয় বলিলেন, শত্রু বিজয়ী আলসতা শূন্য অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে এই সকল কথা বলিবার পর বলিলেন, আমি যুদ্ধ করিব না। ইহার পর অর্জুন বাক্য হইতে বিরত হইলেন। হে রাজন, উভয় সেনাদলের মধ্যে দুঃখিত অর্জুনকে বিষাদগ্রস্ত দেখিয়া শ্রীকৃষ্ণ হাস্যমুখে এই কথা বলিলেন। শ্রীকৃষ্ণ বলিলেন, যাহা শোক করার অযোগ্য সেই বিষয়ে অনুশোচনা করিতেছ, আবার জ্ঞানীর মতন কথাও বলিতেছ। কিন্তু জ্ঞানী ব্যক্তিরা মৃত বা জীবিতদের জন্য কখনো শোক করেন না। আমি, তুমি বা এই রাজারা যে ইতিপূর্বে ছিলাম না তাহাও নহে, কিংবা পরেও যে থাকিব না তাহাও নহে। যেমন প্রত্যেকের জীবনে বাল্য, যৌবন ও বার্ধক্য আসে যায়, আত্মার অন্য দেহ ছাড়িয়া যাওয়া, তেমনি মৃত্যু একটি অবস্থা, ইহাতে পণ্ডিতেরা কখনো বিচলিত হন না।
হে অর্জুন, ইন্দ্রিয় গণের সহিত বিষয়ের সংযোগে সুখ দুঃখ শীত গ্রীষ্মাদি বোধ জন্মে। অতএব এই সকল অনিত্য বিষয়ে তুচ্ছ জ্ঞান সহ্য করাই ঠিক। তার মানে দেখুন, ইন্দ্রিয়ের সহিত বিষয়ের সংযোগে সুখ দুঃখ এবং শীত গ্রীষ্ম বোধ জন্মে। আমাদের ইন্দ্রিয়, আমাদের যে ইন্দ্রিয়গুলো, ইন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, তো এই যে পঞ্চ ইন্দ্রিয়, এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারাই এই সুখ দুঃখ শীত গ্রীষ্ম এই অনুভবগুলো জন্মায়, এবং এই অনুভবের পিছনেই আমরা দৌড়ে বেড়াই। মানে সুখের পিছনে আমরা দৌড়াই, দুঃখের পিছনে, দুঃখ থেকে কিভাবে মুখ ফিরিয়ে আনবো নিজেকে, শীতে একদম মানে ব্যাকুল হয়ে যায়, গ্রীষ্মতে অতি গরমে ব্যাকুলিত হয়ে যায়। তো এই বোধগুলো আমাদের এই ইন্দ্রিয় হতেই জন্মায়, ইন্দ্রিয় সহিত বিষয়ের সংযোগে এগুলো জন্মায়। অতএব এই সকল অনিত্য বিষয় তুচ্ছ জ্ঞানে সহ্য করাই ঠিক। মানে এইগুলো হচ্ছে অনিত্য, এর কোনো স্থায়িত্ব নেই। আজ আছে তো কাল নেই, কাল আছে তো আজ নেই। এই যে অনিত্য, এই অনিত্য বিষয়কে সবসময় তুচ্ছ জ্ঞান করাটাই ঠিক। তো সেটাই বলছে যে হে অর্জুন, ইন্দ্রিয় গণের সহিত বিষয়ের সংযোগে সুখ দুঃখ শীত গ্রীষ্ম বোধ জন্মে। অতএব এই সকল অনিত্য বিষয় তুচ্ছ জ্ঞানে সহ্য করাই ঠিক। তার আগের শ্লোকে ভগবান বললেন যে যেমন প্রত্যেকের জীবনে বাল্য, যৌবন এবং বার্ধক্য আসে, ঠিক সেই রকমই আত্মা এক দেহ ছাড়িয়ে আরেক দেহে যায়। তার মানে আমরা শরীর নয়, তার মানে আমরা আত্মা। এই শরীর আমার একটি বস্ত্র। যেমন যখন একটি গাড়ির মধ্যে যখন ড্রাইভার যখন বসে গাড়ি চালানো শুরু করে, তখন গাড়িটি চলে। যেই গাড়ি থেকে ড্রাইভার বেরিয়ে যায়, তখন গাড়িটি বিকল, বা গাড়িটি আর চলতে পারে না। ঠিক সেরকম আমাদের শরীরটি, আমাদের আত্মা হচ্ছে ড্রাইভার। তো আত্মা যখন শরীরে থাকে তখন গাড়িটি চলে, যখন আত্মা শরীর থেকে বেরিয়ে যায় তখন গাড়িটি বিকল। ঠিক সেই রকমই আত্মার এক দেহ ছাড়িয়ে আরেক দেহে যাওয়াটাই স্বাভাবিক, এটাতে কোনোদিনও পণ্ডিতেরা বিচলিত হয় না। হে পুরুষ শ্রেষ্ঠ, যে ব্যক্তি জ্ঞানী তিনি এই সুখ এবং দুঃখকে সমান বলিয়া মনে করেন। মানে যে ব্যক্তি জ্ঞানী সেই এই সুখ দুঃখ শীত গ্রীষ্ম যে বোধ জন্মে সেটাকে সমান বলিয়া মনে করেন। যাহাকে এই সকল ইন্দ্রিয় পীড়া দিতে পারে না, তিনি মোক্ষ লাভ করিতে পারেন। মানে দেখুন, অতি কষ্ট হবে, অতি সুখ হবে, কিন্তু বিচলিত হলে হবে না। সবই মনের খেলা। মন আপনার স্থির থাকবে, একাগ্র থাকবে, একাগ্রতার দ্বারাই সব প্রাপ্তি সম্ভব। তো শীত হচ্ছে কেন না, শীত হচ্ছে ওই জন্যই দেখবেন বড় বড় হিমালয়ের পাহাড়ে সাধুরা খালি গায়ে ঘুরে বেড়ায়। শীত, কিন্তু খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের কি শীত লাগে না? শীত লাগে, কিন্তু সে তার নিজের ইন্দ্রিয়কে দমন করে ফেলেছে, তাই তাদের সেই বোধটাতে তারা বিচলিত হয় না, তাই তারা স্থির। তো ঠিক সেই রকমই গ্রীষ্ম শীত সুখ দুঃখে যিনি স্থির, তিনি হচ্ছে তারই মোক্ষ লাভ হয়েছে। অনিত্য বস্তুর অস্তিত্ব নাই, নিত্য বস্তুও বিনাশ নাই। দেখুন কত বড় একটা গুহ্য কথা। অনিত্য বস্তুর অস্তিত্ব নাই এবং নিত্য বস্তুরও বিনাশ নাই। মানে আমাদের বিজ্ঞানে পড়ানো হয়, ফিজিক্যাল সায়েন্সে, যে ম্যাটার কখনো বিনাশ হয় না, জাস্ট রূপ পরিবর্তন করে। তো সেই কথাটাই গীতায় বলেছে যে নিত্য বস্তু বিনাশ নাই এবং অনিত্য বস্তুর অস্তিত্ব নাই। তত্ত্বদর্শীগণ ইহার প্রকৃত রূপ জানিতে পারিয়াছেন। তাহলে ভাবুন কত বড় সায়েন্স, বিজ্ঞানের কথা আজ থেকে 1000 বছর আগে আমাদের শাস্ত্রে বর্ণিত আছে। যিনি সর্বত্র ব্যাপী তাহাকে অবিনাশী বলিয়া জানিও, সেই অব্যয় আত্মাকে কেহ বিনাশ করিতে সমর্থ হয় না। তাহলে এই আত্মাকে কখনো কেউ বিনাশ করিতে সমর্থ হয় না। পণ্ডিতেরা বলেন এই দেহধারী আত্মা নিত্য বস্তু ভোগরহিত ও পরিণাম শূন্য। এই আত্মার দেহগুলি বিনাশ হইবে, অতএব হে অর্জুন যুদ্ধ করো। মানে এই যে আত্মার, প্রত্যেকেই তো আমরা আত্মা, আমাদের শরীরগুলো বিনাশ হইবে, তো বিচলিত হইও না। যে ব্যক্তি আত্মাকে হত্যা বা হত বলেন, তাহারা উভয় কিছু জানেন না, কারণ আত্মা
কাহাকেই বা বধ করেন বা কাহার দ্বারা বধ হন। এই আত্মা কখনো জন্মায় না বা মরে না, বারবার জন্মিয়া যে সে বৃদ্ধি পায় না। ইহার ক্ষয়ক্ষতি কিছুই নাই। ইহা অজ, নিত্য, শাশ্বত ও চির পুরাতন। ইহার দেহ হত হইলে আত্মা হত হয় না। এই আত্মা সর্বদাই এক প্রকার। ইহা জন্ম বৃদ্ধি ক্ষয়হীন। হে পার্থ, যিনি এইভাবে আত্মাকে জানেন, তিনি কাহাকেই বা বধ করেন বা করান। মানব যেমন পুরাতন বস্ত্র ছাড়িয়া নতুন বস্ত্র পরিধান করে, সেইভাবে আত্মাও পুরাতন দেহ ছাড়িয়া নতুন দেহ ধারণ করে। মানে আমরা যেরকম এক বস্ত্র ছাড়িয়া নতুন বস্ত্র ধারণ করি, ঠিক সেই রকমই যখন আমাদের আত্মার এই শরীর একটা বস্তুর মতন ভাবতে পারেন, এই শরীরটি যখন জীর্ণ হয়, পুরাতন হয়ে যায়, তখন এটি পরিবর্তন করে আত্মা। কোনো জিনিস যেটি আজ সৃষ্টি হয়েছে, যেটি আজ নতুন রয়েছে, সেটি যে কাল পুরাতন হবে না সেটি নয়। সব কিছু পরিবর্তনশীল, সব কিছু সর্বদা পরিবর্তনশীল। যেটি আজ আপনার কাছে আছে সেটি আগামী কাল আপনার নাও থাকতে পারে, বা আগামী বা গত দিন আপনার সেটা ছিল নয়। তো সেটাই বলতে চাইছে যে আত্মা কখনো হত হয় না, নষ্ট হয় না, এর সৃষ্টি নেই, এর জন্ম নেই, এ চির পুরাতন। তো তারপরে ভগবান বলছেন, এই আত্মাকে অস্ত্র দিয়া ছেদ করা যায় না, অগ্নি ইহাকে দগ্ধ করিতে পারে না, জল ইহাকে আর্দ্র করিতে পারে না, এবং বায়ু ইহাকে শুষ্ক করিতে পারে না। এই আত্মা ছিন্ন, দগ্ধ, শুষ্ক বা সেদ্ধ হয় না। এই আত্মা ছিন্ন, দগ্ধ, শুষ্ক বা সিদ্ধ হয় না। ইহা চিরকাল একভাবে আছে। আত্মা সর্বব্যাপীও পরিবর্তনহীন। ইহা অচল এবং সনাতন। অতএব ইহাকে এই প্রকার জানিয়া ইহার জন্য তোমার অনুশোচনা করা উচিত নয়। হে মহাবীর, আত্মা নিত্য জন্মে এবং নিত্য মরে যদি মনে করো, তাহাতেই বা দুঃখ কেন? কারণ জন্মিলে মৃত্যু আর মরিলে জন্ম, ইহা এড়ানো যায় না। তাই এই বিষয়ে তোমার দুঃখ করা বৃথা। হে পার্থ, জীবগণ জন্মের আগে কি ছিল বা মরণের পরে কি হইবে তাহা জানে না, বর্তমান জানা যায়। সুতরাং এই সকল বিষয়ে বৃথা খেদ করার কি আছে? এই আত্মাকে কেহ আশ্চর্য বলিয়া মনে করেন, কেহ আত্মাকে আশ্চর্য রূপে বর্ণনা করেন, আবার কেহ আশ্চর্য বলিয়া শোনেন। কিন্তু ইহার বিষয়ে শুনিয়া কেহ ইহাকে জানিতে পারে না। সবাই নানান রকম ভাবে শোনে, কিন্তু একে জানতে পারে না। যে জানবে সে নিজেকে জানবে। ওর জন্যই কথা আছে না, যে নিজেকে জানো, তারপরে তুমি আগে এগোবে। তো সবার আগে নিজেকে জানতে হবে। তো নিজেকে জানা মানে আমি আত্মা, আমি আত্মা স্বরূপ। তো এটি ঈশ্বর এখানে বলছে, ভগবান এখানে বলছে, হে অর্জুন, ইহা ঠিক যে সকল দেহে এই যে আত্মা সে সর্বদা আবদ্ধ, তাই কাহারও জন্য তোমার শোক করা চলে না। আর স্বধর্ম কথা চিন্তা করিলেও তোমার চঞ্চল হওয়া উচিত নয়। কারণ ধর্মযুদ্ধের ন্যায় ক্ষত্রিয়ের পক্ষে শ্রেষ্ঠ আর কিছুই নাই। তাহলে ক্ষত্রিয়ের পক্ষে সর্বশ্রেষ্ঠ হচ্ছে ধর্মের যুদ্ধ। অধর্ম যখন বেড়ে যায়, সেই অধর্মকে নাশ করার জন্য যে যুদ্ধ, সেটি সর্বশ্রেষ্ঠ যুদ্ধ। তো সেটাই ভগবান বলছে এখানে। তো হে পার্থ, যে সকল ক্ষত্রিয় ভাগ্যবান, তাহারাই মুক্ত স্বর্গদ্বারের ন্যায় দৈবক্রমে এহেন যুদ্ধে সুযোগ পান। মানে এই যে যুদ্ধ, অধর্মকে নাশ করে ধর্মকে স্থাপনা করা, এই যুদ্ধের সুযোগ কেউ হয়তো পায় ভাগ্য দৈবক্রমে। আরো এক কথা,
যদি তুমি এ ধর্মযুদ্ধ না করো, তবে তোমার স্বধর্ম ও কীর্তি পথ ছাড়িয়া পাপ ভাগী হইতে হইবে। মানে যদি তুমি এই যুদ্ধ না করো, এই যে অধর্ম যে সমাজে ছড়িয়ে গেছে, এই অধর্মকে নাশ করার যে যুদ্ধ যদি তুমি না করো, তাহলে তোমার স্বধর্ম এবং কীর্তি পথ ছাড়িয়া পাপ ভাগী হইতে হইবে। তাহা ছাড়াও লোকে সর্বদা তোমাকে নিন্দা করিবে। মানি লোকের অকীর্তি মরণ হইতেও শ্রেয়। মহাবীরেরা মনে করবেন ভয়ে তুমি যুদ্ধ হইতে বিরত, আর যাহাদের নিকট তুমি সম্মান পাইয়াছ, তাহাদের নিকট তোমাকে কত হীন হইতে হইবে। তোমার শত্রুরাও তোমায় হীন বল ভাবিয়া কত অকথ্য কথা বলিবে। এই হইতে দুঃখের বিষয় আর কি আছে? যুদ্ধে দেহত্যাগ করিলে স্বর্গ লাভ, আর জয়ে পৃথিবী ভোগ হইবে। অতএব হে পার্থ, যুদ্ধের জন্য মন দৃঢ় করো। সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় সমান ভাবিয়া যুদ্ধ করো। ইহা করিলে তুমি পাপ ভাগী হইবে না। মানে দুঃখ সুখ, লাভ ক্ষতি, জয় পরাজয় এইগুলোকে সমান মনে করতে হবে। লাভ ক্ষতি সমান, দুঃখ সুখ সমান, জয় পরাজয় সমান, এগুলোকে সমান ভাবিয়ে তোমাকে যুদ্ধ করতে হবে, তাহলে তুমি পাপ ভাগী হইবে না। সাংখ্য অর্থাৎ তত্ত্বজ্ঞানের উপদেশে তোমাকে বলিলাম। সাংখ্য অর্থাৎ তত্ত্বজ্ঞানের উপদেশ তোমাকে বলিলাম। এবার কর্মযোগের বিষয় শোনো। হে পার্থ, তুমি কর্মবন্ধন হইতে মুক্ত হইতে পারিবে। এই নিষ্কাম কর্ম করিলে তাহা কখনোই বিফল হয় না, তাহাতে কোনো পাপ হয় না, আর এই ধর্মের অল্পতার দ্বারাও মহাভয় হইতে পরিত্রাণ হয়। হে অর্জুন, এই কর্মযোগে বুদ্ধি এক বিষয়ে স্থির থাকে, কিন্তু যাহার মন এক বিষয়ে স্থির নয়, তাহার বুদ্ধি কামনা বশত বহু দিকে ধাবিত হয়। মানে এই কর্মযোগ, মানে কর্মযোগে বুদ্ধি এক বিষয়ে স্থির হয়। কর্মযোগ মানে কর্ম করো, তার সাথে যোগ করো, মানে কর্মর সাথে যোগ, কাজ করতে করতে যোগ। যোগ মানে যুক্ত হওয়া, কার সাথে? আত্মার সাথে পরমাত্মার যোগ, যুক্ত। এটাকে বলা হয় কর্মযোগ। এটা কর্মযোগের এক রকমের পরিভাষা। আর এক রকমের পরিভাষা হচ্ছে কর্মের প্রতি একাগ্র মন রেখে কর্ম করা, সেটাও এক ধরনের কর্মযোগ। মানে কর্মের প্রতি যোগ, কর্মযোগ, এটাও এক ধরনের কর্মযোগ। তাহলে কর্মযোগে বুদ্ধি এক বিষয়ে স্থির থাকে, কিন্তু যাহার মন এক বিষয়ে স্থির নয়, তাহার বুদ্ধি কামনা বশত বহু দিকে ধাবিত হয়। যার মন এক বিষয়ে স্থির নয়, তার মন কামনার বশে বহু দিকে ধাবিত হয়। হে অর্জুন, কতকগুলি বিচারবিহীন লোক বেদের কর্মকাণ্ডের কথা মিষ্টি ভাষায় বলে, তাহাদের মতে ইহা ছাড়া অন্য তত্ত্ব নাই। জন্ম কর্ম ফলপ্রদ বহু ক্রিয়াযুক্ত ভোগৈশ্বর্য তাহারা সর্বদা কামনা পরায়ণ ও স্বার্থকামী হয়। ইহাতে মুক্ত ভোগৈশ্বর্য আসক্ত ব্যক্তির বুদ্ধি ঈশ্বরে স্থির থাকে না। তার মানে কার বুদ্ধি স্থির থাকে না ঈশ্বরের প্রতি? যার ভোগৈশ্বর্য মানে ভোগের ঐশ্বর্যের প্রতি যার এক মন, ভোগের প্রতি মন, ঐশ্বর্যের প্রতি যার মন, তার মন ঈশ্বরের দিকে লাগে না। হে অর্জুন, কর্মকাণ্ড ও বেদের ক্রিয়া সকল ত্রিগুণাত্মক। তুমি সকল প্রকার কর্মফলের আশা ছাড়িয়া তত্ত্বসম্মত হও। সুখ এবং দুঃখের দ্বারা বিচলিত হইও না। সুখ এবং দুঃখের দ্বারা বিচলিত হইও না। কর্মফলের আশা ছাড়িয়া তত্ত্বের সম্মত হও। কিভাবে কোনো বস্তু পাইবে ও রক্ষা করিবে সেই চিন্তা ছাড়িয়া আত্মবান হও। একটা বস্তু তুমি কিভাবে পাইবে, কিভাবে তাকে রক্ষা করবে, এই কথা মানে খালি বস্তু নয়, অন্য কিছু ভেবে দেখতে পারেন, যেটা পাইবার জন্য আপনার মনে খুব ইচ্ছা, বা যেটা হারানোর জন্য আপনার খুব ভয়, এইগুলো চিন্তাগুলো ছাড়িয়া আত্মবান হও।
সমুদ্র পরিপূর্ণ জলাশয়ে প্রাপ্ত হইলে ক্ষুদ্র জলাশয়ের মানুষের যেটুকু প্রয়োজন থাকে, ব্রহ্ম তত্ত্বজ্ঞানী ব্রাহ্মণের বেদে ততটাই প্রয়োজন থাকে। কর্মে তোমার অধিকার, কর্মফলে তোমার কখনো অধিকার নাই। তুমি ফলের আশা ছাড়ো, অতএব হে অর্জুন তুমি কর্ম ত্যাগ করিও না। মানে কর্ম করো, কর্মের প্রতি তোমার অধিকার, কর্মফলের প্রতি তোমার অধিকার নেই। এর অর্থ তুমি যে কর্মটা পেয়েছো সেই কর্মটাকে তুমি একাগ্র সহিত করো, একাগ্রতার সাথে করো, তাহলে তোমার কর্মফল অটোমেটিকলি ভালো আসবে, এমনি এমনি ভালো আসবে। যদি তুমি কর্ম করো, যেই কাজটাই করছো না কেন সেই কাজটা ভালো করে মন দিয়ে একাগ্রতার সাথে করো, ফাঁকি দিও না সেই কাজটায়, তাহলে তার পরিণামে তার রেজাল্ট অটোমেটিকলি এমনি এমনিই ভালো আসবে। তোমার রেজাল্টের পিছনে না দৌড়েও না যে রেজাল্ট আমার ভালো করতে হবে, রেজাল্ট আমার ভালো করতে হবে, রেজাল্ট নয়, তুমি তোমার কর্মের দিকে ধ্যান দাও, কর্ম ভালো করো, ফল এমনি এমনিই ভালো আসবে। তো সেটাই বলছে ভগবান যে কর্মে তোমার অধিকার, কর্ম ফলে তোমার অধিকার নেই, তুমি ফলের আশা ছাড়ো, অতএব হে অর্জুন তুমি কর্ম ত্যাগ করিও না, তুমি কর্ম করে যাও। হে জনার্দন, যোগস্থ হইয়া ফলের কামনা ছাড়িয়া ফলাফলের সমজ্ঞানে কর্ম করিয়া যাও। ফলাফলে সমজ্ঞানে মানে ফলের যে কর্মের ফলের যে ফল প্রাপ্ত হবে সেটার প্রতি সমজ্ঞান রেখে কর্ম করে যাও। সর্ব অবস্থায় মনকে এইরূপ রাখিতে পারিলে তাহাকেই যোগ বলা হয়। তাহলে যোগ কাকে বলা হয় গীতাতে এখানে বলল, দ্বিতীয় অধ্যায়ে 48 নম্বর শ্লোকে বলল যোগ কাহাকে বলা হয়। যোগস্থ হইয়া ফলের কামনা ছাড়িয়া ফলাফলে সমজ্ঞান কর্ম করিয়া যাও। সর্ব অবস্থায় মনকে এইরূপ রাখিতে পারিলে তাহাকেই যোগ বলে। তাহলে যোগের অর্থ তুমি যেটিই করো না কেন সেটির প্রতি একাগ্র মন রাখো। তুমি বই পড়ছো, বইয়ের প্রতি একাগ্র মন রাখো, বই পড়ার সময় অন্য কোনো কিছু মনে এনেও না, তাহলে তোমার সেটিই তোমার যোগ। তুমি গান করছো, গানের দিক দিয়ে একাগ্র মন দাও, গান গাওয়ার সময় পড়ার দিকে মন নয়। ঠিক সেই রকমই তুমি তোমার যে স্কিল, যেমন হবিস থাকে অনেকের ছবি আঁকা, যখন তুমি ছবি আঁকছো একাগ্রতার সহিত তুমি ছবি আঁকো, অন্য কোনো দিকে ধ্যান দিও না। যখন তুমি খেলতে যাচ্ছ, যখন তুমি খেলছো তখন তুমি খেলার দিকেই মনটি রাখো, অন্য কোনো দিকে মন দিও না। এটিকেই বলা হয় যোগ। তাহলে যোগের পরিভাষা কি সেটিও ভগবান এখানে বলে দিল। হে অর্জুন, এই বুদ্ধি যোগ হইলে কাম্য কর্ম হয়, তুমি বুদ্ধির যোগের আশ্রয় লও। ফলকামী কৃপণ অর্থাৎ অতি হেয়। যারা ফলাকামী, যারা ফলের প্রতি আশা করে কিন্তু কর্ম করে না, তারা হচ্ছে কৃপণ অর্থাৎ অতি হেয়। তারা ফলাফলে সমান বুদ্ধি জন্মিলে জ্ঞানী এই জন্মেই পাপ ও পুণ্য দুইটি ছাড়িয়া যাইতে পারে। যখন তোমার ফলাফলে সমান বুদ্ধি স্থির হবে, ফলাফল মানে তোমার ফলের যে ফল, ফলাফল, কর্মের ফলাফল, তার কর্মের যে পরিণাম কি আসবে সেইটির প্রতি যখন তোমার সম্যক জ্ঞান হবে, মানে তুমি কর্ম করে যাও। তুমি ভেবো না যে হ্যাঁ আমি এই ফলের জন্য আমি কর্ম করছি, এইটা ভেবো না। তুমি ক্রিকেট খেলছো, তুমি জেতার জন্য খেলছো সেটা ভেবো না, তোমার খেলাটার দিকে তুমি ধ্যান দাও। তুমি যখন ব্যাট করছো তখন ব্যাটের দিকে ধ্যান দাও, তখন বোলিংয়ের কথা ভেবো না। ঠিক সেই রকমই যখন তোমার যেটা কর্ম তখন তুমি সেটি করে চলো, ফলাফলের আশা ছেড়ো না, মানে ফলাফলের আশা সমান বুদ্ধি রাখো। যোগযুক্ত হইয়া উক্ত কর্মের কৌশলী যোগ। যোগযুক্ত হয়ে, এই যোগ মানে একাগ্রতার সাথে তুমি এই উক্ত কর্মের কৌশলকে বলা হয় যোগ। মহিষীরা কর্মফল ত্যাগ করিয়া সংসার বন্ধন হইতে মুক্ত হইয়া মোক্ষ লাভ করেন। তাহলে মহিষীরা এই কর্মফলকে ত্যাগ করিয়া তখন সংসার বন্ধন হইতে মুক্ত হয় এবং মোক্ষ লাভ করে। তাহলে সংসার বন্ধন হইতে তুমি এই সংসারে থেকেই মুক্ত হতে পারো। সংসার বন্ধন হইতে কি করে? এই কর্মের ফলের যে ত্যাগ, কর্মফলের যে ত্যাগ, সেইটা তুমি করিতে পারলে তখন তুমি এই সংসারে থেকে, মানে সংসার বন্ধন হইতে মুক্ত হইবে এবং মোক্ষ লাভ করিবে।
যখন তোমার বুদ্ধি মোহরূপ পাপ হইতে উত্তীর্ণ হইবে, যখন তোমার বুদ্ধি মোহরূপ পাপ হইতে উত্তীর্ণ হইবে, তখন তুমি শ্রোতব্য ও শ্রুত কর্মফলে বৈরাগ্য নির্বেদ প্রাপ্ত হইবে। তখন তুমি শ্রোতব্য ও শ্রুত কর্মফলে বৈরাগ্য নির্বেদ প্রাপ্ত করিবে। তার মানে হচ্ছে শ্রোত এবং শ্রোতব্য অর্থাৎ ইহলোক এবং পরলোক সমস্ত বিষয়েই তোমার বৈরাগ্য প্রাপ্ত হবে যখন তোমার বুদ্ধি মোহরূপ পাপ হইতে উত্তীর্ণ হইবে। মোহরূপ পাপ, এই মোহ থেকে অনেক পাপের সৃষ্টি হয়। নানারূপ লৌকিক ও বৈদিক কর্মফলের কথা শুনিয়া তোমার বুদ্ধি বিক্ষিপ্ত হইয়া আছে। তার মানে নানারূপ লৌকিক মানে লোকের মুখে মুখে এক ধরনের কথা, আর বৈদিক পদ্ধতির এক রকমের কথা। লৌকিক কথা, বৈদিক কথা, এই দুই কথাতে তোমার বুদ্ধি বিক্ষিপ্ত হইয়াছে। যখন তোমার এই বুদ্ধি নিশ্চল হইয়া সমাধিতে অচলা হইয়া অবস্থান করিবে, তখন তুমি যোগযুক্ত হইবে। অর্জুন বলিলেন, হে কেশব, ব্রহ্মজ্ঞানী যোগীর লক্ষণ কি? তিনি কিভাবে কথা বলেন বা কিভাবে বসেন বা কিভাবে চলাফেরা করেন? শ্রী ভগবান বলিলেন, হে পার্থ, যখন যোগী মনোগত সমস্ত কামনা ত্যাগ করিয়া আপনাতেই আপনি তুষ্ট থাকেন, তখন তাহাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। মানে যিনি আপনাতেই আপনি তুষ্ট থাকেন, কারোর ভালোবাসার বা কারোর তুষ্টিকরণের উপর নির্ভর থাকেন না, তিনি আপনাতেই তুষ্ট থাকেন, তিনি স্থিতপ্রজ্ঞ তাকে বলা হয়। যিনি দুঃখে স্থির, সুখে বিগত স্তম্ভ ও অনাসক্ত, ভয় ও ক্রোধ শূন্য, তাহাকেই স্থিতপ্রজ্ঞ বলা হয়। যিনি সুখ বিষয়ে ফল পাইয়াও আহ্লাদির বা বিকারগ্রস্ত হন না, তাহারই স্থিতপ্রজ্ঞ প্রতিষ্ঠিত হইয়াছে। যিনি শুভ বিষয়ে ফল পাইয়াও আহ্লাদিত বা বিকারগ্রস্ত হন না, অনেকে দেখবেন শুভ ফল পেয়ে আহ্লাদিত হয়ে যায়, কি পেয়ে গেছে এরকম ভাব মনের, তারপরে আবার কেউ বিকারগ্রস্ত হয়ে পড়ে, মানে কারোর অধিক ধন সম্পদ হয়ে গেলে সে তখন, অনেকেই আছে তখন বিপদে বিকারগ্রস্ত হয়। তিনি বিকারগ্রস্ত হবেন না, তিনি হচ্ছে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি। কূর্ম যেমন আপন অঙ্গ সকল সংকুচিত করিয়া নিজ দেহের মধ্যে গুটাইয়া লয়, সেইরূপ যেই ব্যক্তি ইন্দ্রিয় সকলকে বিষয় ভোগবস্তু হইতে ফিরাইয়া আনিতে পারেন, তাহারই স্থিতপ্রজ্ঞ হইয়াছে। যার অর্থ, কূর্ম যখন বিপদের সম্মুখীন হয় তখন তার অঙ্গ সকলকে সংকুচিত করিয়া লয়, ঠিক সেই রকম যে ব্যক্তির ইন্দ্রিয় সকলের যে ভোগের বিষয়, সেই বিষয় হইতে যে নিজের মনকে ফিরাইয়া আনিতে পারে, তারই স্থিতপ্রজ্ঞ প্রাপ্ত হইয়াছে। কেহ কেহ ইন্দ্রিয় দ্বারা বিষয়ে ভোগ বাসনা করেন না, তথাপি তাহার ভোগের আকাঙ্ক্ষা থাকিয়া যায়, কিন্তু স্থিতপ্রজ্ঞ ব্যক্তির ঈশ্বর দর্শনই তাহা লুপ্ত হয়। কিছু কিছু মানুষ আছে যাদের ইন্দ্রিয় বিষয়ের যে ভোগ, তার প্রতি কোনো বাসনা বা কামনা নেই, কিন্তু তথাপি তার মনের মধ্যে একটি ভোগের আকাঙ্ক্ষা থেকে যায়, একটা ভোগ করার আকাঙ্ক্ষা থেকে যায়। কিন্তু যে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি, তার ঈশ্বর দর্শন মাত্রই সব লুপ্ত পায়। হে অর্জুন, জ্ঞানী ব্যক্তি মোক্ষের জন্য যত্ন করিলেও সময়ে তাহার মনকে বলবান ইন্দ্রিয়েরা বলপূর্বক কুপথে লইয়া যায়। এর অর্থ হচ্ছে, জ্ঞানী ব্যক্তি মোক্ষের জন্য যত্ন করে, কিন্তু কিছু সময় তাহার মনকে বলবান ইন্দ্রিয়েরা বলপূর্বক কুপথে লইয়া যায়। মানে কোনো জ্ঞানী ব্যক্তি মোক্ষের জন্য যত্ন করছে, কিন্তু কিছু সময় এমন হয় তার মনকে আমাদের শরীরের ইন্দ্রিয়েরা বলপূর্বক কুপথে নিয়ে যায়। যিনি যোগী, তিনি ইন্দ্রিয় সকলকে দমন করিয়া মত পরায়ণ হইয়া থাকেন, কারণ যাহার ইন্দ্রিয়গুলি বশীভূত হইয়াছে, সেই ব্যক্তি স্থিতপ্রজ্ঞ। যিনি যোগী, তিনি কি করে, যোগ বলের দ্বারা নিজের ইন্দ্রিয় যেগুলো রয়েছে, সেই ইন্দ্রিয়গুলোকে দমন করে রাখেন, দমন করে এক ঈশ্বরের প্রতি মন রাখেন, তার সেই কারণে সেই ব্যক্তিকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। বিষয়ের বিষয় চিন্তা করিতে করিতে মানবের মনে সেই আসক্তি জন্মায়। আসক্তি হইতে কামনা, এবং সেই কামনা বাধা পাইলেই ক্রোধের উদ্বেগ হয়। বিষয়ের বিষয় চিন্তা করিতে কোনো একটি
ভাবনা চিন্তা করিতে 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 সেটার প্রতি আসক্তি জন্মে আমাদের মনে। সেই আসক্তি থেকে কামনা জন্ম হয়, সেটা পাওয়ার কামনা, সেটা কখন পাবো সেই কথাটা ভাবতে 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 সেটি কখন পাবো সেই রকমই করব, সেই কামনা জন্ম হয়। আবার সেই কামনা বাধা পাইলে ক্রোধের উদ্রেক হয়। মনে মনে ভেবে রেখেছে এটা করবো, দিয়ে এটা হবে এটা হবে, কিন্তু যখনই ওটা পাবে না বা যখন ওটা হবে না তখনই মনের মধ্যে ক্রোধের উদ্রেক হবে। ক্রোধ হইতে মোহ জন্মে, আবার মোহ হইতে স্মৃতি ভ্রংশ হয়, এবং স্মৃতি ভ্রংশ বুদ্ধি ভ্রংশের হয়, এবং বুদ্ধি ভ্রংশ মানব অধঃ পতনে যায়। তাহলে ক্রোধ হলে কি হবে? ক্রোধ হলে মোহ উৎপন্ন হবে, এবং সেই মোহ থেকে স্মৃতি ভ্রংশ হবে, স্মৃতি ভ্রংশ হলে মানুষের বুদ্ধি ভ্রংশ হবে, বুদ্ধি ভ্রংশ হলে মানব অধঃ পতনে পতিত হবে। যাহার মন নিজ বশ হইয়াছে এবং ইন্দ্রিয়গুলি মনের বশে আছে, তিনি বিষয় ভোগে থাকিয়াও অন্তরে শান্তি লাভ করেন। মানে যার মন নিজের বশে, মানে আমি যেটা বলবো আমার মন সেটাই চিন্তা করবে। আমার মন কখনো আমার ইচ্ছা ব্যতীত খারাপ চিন্তা করবে না। তো যার মন নিজের মানে বশীভূত হয়ে রয়েছে, কারোর ধর নেশা করার ইচ্ছা, তার মন বারবার যাচ্ছে নেশা করতে যায়, কিন্তু তার মন যখন নিজের বশীভূত হবে যোগের দ্বারা, তখন তার মন আর ওই কুপথে যাওয়ার চিন্তা করবে না। তাহলে যাহার মন নিজের বশী হইয়াছে, তার ইন্দ্রিয়গুলো আস্তে আস্তে মনের বশ হতে থাকবে। মনের বশ হতে থাকলে কি হবে? তিনি বিষয় ভোগে থাকিয়াও অন্তরে শান্তি লাভ করবে। যাহার মন সর্বদাই প্রসন্ন, তাহার সর্ব দুঃখের হানি হয় ও অতি শীঘ্রই বুদ্ধি স্থির হয়। যাহার মন স্থির হয় নাই, তাহার আত্মজ্ঞান হয় না। আর যাহার ভাবনা নাই, তাহার শান্তি নাই, শান্তি বিনা সুখ কোথায়? তার অর্থ, মনকে যার স্থির হয়নি, যার মন স্থির হয়নি, তার কখনো আত্মজ্ঞান হবে না। যাহার ভাবনা নেই তাহার শান্তি নাই, আর যার শান্তি নাই তার সুখ কোথায়? যে ইন্দ্রিয়গুলি বিষয়ের ভোগ করিবার জন্য ছুটিয়া বেড়ায়, তাহার যে কোনো একটি পশ্চাতে মনও ধাবিত হয়, এবং বায়ু যেমন জলের নৌকাকে ডুবাইয়া দেয়, তেমনি উহার মানবে প্রকৃত বুদ্ধিকে হরণ করিয়া লয়। আমাদের শরীরের কোনো ইন্দ্রিয় একটি কোনো কিছু ভোগ করার জন্য ধাবিত হয়, সেই দিকে দৌড়াতে চায়, যেতে চায়, কিন্তু তার পিছনে পিছনে আমাদের মনও দৌড়ায়। যেমন আকাশের বায়ু জলের নৌকাকে ডুবাইয়া দেয়, তেমনি উহার মানবের প্রকৃত বুদ্ধিকে হরণ করিয়া লয়। অতএব মহাবীর অর্জুন, যাহার সমগ্র ইন্দ্রিয় ভোগ বিষয় হইতে সম্পূর্ণভাবে নিবৃত, মানে যাহার সকল ইন্দ্রিয় ভোগ, মানে ইন্দ্রিয়ের যে ভোগ সেইগুলি বিষয় হইতে সম্পূর্ণভাবে নিবৃত, মানে বিষয়ের ভোগের প্রতি আর তার ইচ্ছা নেই, কারণ ওটি প্রকৃত সার নয়, তো বিষয়ের ইন্দ্রিয় ভোগ ক্ষণিকের। তো সেটিই বলতে চাইছে যে, হে মহাবীর অর্জুন, যাহার সকল ইন্দ্রিয় ভোগ বিষয় হইতে সম্পূর্ণ নিবৃত, তাহারই প্রজ্ঞ প্রতিষ্ঠিত হইয়াছে। বোঝা গেল কিভাবে প্রজ্ঞ প্রতিষ্ঠিত হয়েছে, কিভাবে বোঝা যাবে? যার ইন্দ্রিয়গুলো আর বিষয়ের ভোগের দিকে আর নিবৃত থাকবে না, ইন্দ্রিয়গুলো আর কামনার দিকে বারবার দৌড়াবে না, তার স্থিতপ্রজ্ঞ প্রাপ্ত হইয়াছে। সকল প্রাণী যেখানে রাত্রি সংযমী সেই ব্যাপারে জাগ্রত থাকেন, আবার যেই বিষয়ে লইয়া সাধারণ প্রাণীরা জাগ্রত, জ্ঞানীরা সেই ব্যাপার নিদ্রা স্বরূপ। এটা তো মানে স্বাভাবিক ব্যাপার যে সাধারণ মানুষ, এই সমাজ যে ব্যাপারে উদ্যম্য, যার পিছনে সবসময় দৌড়াচ্ছে, প্রতিটা মুহূর্তে দৌড়াচ্ছে, সেটি জ্ঞানীর কাছে কিন্তু সেই বিষয়ে রাত্রি। দুনিয়ার কাছে যে বিষয়ে আলো, সেটা জ্ঞানীর কাছে রাত্রি, আর জ্ঞানীর কাছে যে বিষয়ে রাত্রি, সেই বিষয়ে দুনিয়ার কাছে আলো। নানা প্রকার নদ নদীর জল সাগরে গিয়া পড়ে, কিন্তু তাহাতে সাগরের কোনো পরিবর্তন হয় না। তেমনি সেই ব্যক্তি ভোগে থাকিয়াও শান্তি লাভ করিয়া থাকেন, কিন্তু যে ভোগের ইচ্ছা করেন তাহার পক্ষে শান্তি দুর্লভ। অনেক রকমের নদীর জল যে সমুদ্রে পড়ছে, তাতে সমুদ্রের কোনো পরিবর্তন হয় না। ঠিক তেমনি সেই স্থিতপ্রজ্ঞ ব্যক্তি এই সংসারে এই পাকের মধ্যে থাকিয়াও পদ্ম সমান ফুটিয়া ওঠে, তার গায়ে কোনো পদ্ম লাগে না। পদ্ম ফুল একটি এমন ফুল যে নোংরা জলের মধ্যে ফুটে ওঠে, কিন্তু তার গায়ে কোনো কাদা লাগে না। ঠিক সেরকম
সেই কারণেই নারায়ণের হাতে পদ্মফুল থাকে, বা পদ্মফুল দেখি, ঈশ্বরকে পদ্মফুল দেওয়া হয়। এই কারণে পদ্মফুলের এই গুণটা আমাদের জীবনে ধারণ করতে হবে। আমরা এই ভোগের আসক্তির মধ্যে থাকবো, কিন্তু আমাদের গায়ে জানি সেগুলো লিপ্ত না হয়। মানে মনকে স্থির রাখা, মনকে ভোগের ইচ্ছার দিকে না দৌড়ানো। দিয়ে কি বলছে, কিন্তু যে ভোগের ইচ্ছা করে তাহার পক্ষে শান্তি দুর্লভ। মানে ভোগের ইচ্ছা যে করবে, ভোগ অনেক রকমের। ভোগ কিরকম, ভোগের পরিভাষা একজনের কাছে এক এক রকম। আপনার কাছে হয়তো ভোগের পরিভাষা একরকম, আর একজনের কাছে আর এক রকম। তো ভোগ বিষয়টাই, জিনিসটাই হচ্ছে খারাপ জিনিস। তো এই ভোগ, যে ভোগের ইচ্ছা করেন তাহার পক্ষে শান্তি সম্পূর্ণ দুর্লভ, সে কখনো শান্তি পেতে পারে না। যে ব্যক্তি সমস্ত কামনা ত্যাগ করিয়া আকাঙ্ক্ষা, অহংকার এবং মমতা শূন্য হইয়া সংসারে বিচরণ করেন, সেই ব্যক্তি ব্যুৎপত্তি লাভ করেন। মানে যে ব্যক্তি এই সংসারে মনের কামনাকে ত্যাগ করে, অহংকার ত্যাগ করে, আকাঙ্ক্ষা ত্যাগ করে, মমতা শূন্য হয়ে এই সংসারে বিরাজ করে, তারই ব্যুৎপত্তি লাভ হয়েছে। হে অর্জুন, ইহাকেই ব্রহ্মনিষ্ঠায় অবস্থিত বলে। ইহা পাইয়া সেই ব্যক্তি আর সংসার মায়ায় মুগ্ধ হয় না। মৃত্যুকালে এই জ্ঞান স্থিতি হইলে তাহার ব্রহ্ম নির্বাণ লাভ হয়। তাহলে ব্রহ্মনিষ্ঠায় স্থিত বলতে কি বলল, যে মনকে একাগ্র রাখা। মনই মানুষকে ডুবাইয়া দিতে পারে, মনই মানুষকে উপরে উঠে নিয়ে যেতে পারে। তাহলে মন যখন কামনা শূন্য, আকাঙ্ক্ষা, মমত্ব শূন্য হয়ে বিচরণ করবে, তখন মন আপনাকে উন্নতির দিকে নিয়ে যাবে। আর মন যখন কামনা বশত হয়ে চলবে, আকাঙ্ক্ষা নিয়ে চলবে, অহংকার নিয়ে চলবে, তখন নৌকার ন্যায় আমাদের বুদ্ধিকে ডুবাই দেবে। তো এটিকেই বলা হয় ব্রহ্মনিষ্ঠ। মনকে একাগ্র রেখে, কামনা শূন্য হয়ে, অহংকার শূন্য হয়ে, মমত্ব শূন্য হয়ে বিচরণ করা এই সংসারে। এবং যে এইভাবে বিচরণ করতে পারে, তারই এই সংসার মায়ায় মুগ্ধ, আর তাকে মুগ্ধ করতে পারে না। মৃত্যুকালে সেই ব্যক্তি জ্ঞানীর স্থিতি হইয়া অন্তে নির্বাণ ধাম লাভ করে। ইতি সাংখ্যযোগ নাম 2য় অধ্যায়। সবকিছুই মনের বিষয়। এর পরের দিন আমরা 3য় অধ্যায় শুনব, কর্মযোগ। আজকে যেই টুকু আলোচনা হলো সেইটুকু মনে মনে চিন্তা করবেন, বিচরণ করবেন, ভাববেন। হ্যাঁ, আর অবশ্যই গীতা পাঠ করবেন রোজ, প্রতিদিন 1টি শ্লোক, 2টো শ্লোক, 4টে শ্লোক, যতটি আপনি পারেন। নমস্কার। আমার সাথে বলুন, ওম গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্যা, পতিব্রতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তথার্থ জ্ঞানমঞ্জুরি ইত্যেতানি জপনিত্যং নরনিশ্চল মানসং জ্ঞানসিদ্ধি লবনিত্যং তদান্তে পরমং পদ। গীতার এই সকল নাম কয়টি যিনি স্থির করিয়া একাগ্র চিত্তে জপ করিবেন, তিনি নিত্য জ্ঞান সিদ্ধি লাভ করেন এবং সেইভাবে অন্তে পরমপদ লাভ করিয়া থাকেন।